পূর্বের গল্পে আমরা দেখেছি যে সেখানে সৎ মা নাজমা খাতুন আরমান ও মিমের উপরে কি অত্যাচার নির্যাতন চালিয়েছিল। এখন শুরু হবে আরমান এবং মিমের পিতা মাহবুবুর রহমানের সন্দেহ জাগা। একদিনের ঘটনা। রাত্রি ছিল এক অদ্ভুত নিস্তব্ধতায় মোড়ানো। আকাশের বুক জুড়ে কালো মেঘের স্তূপ জমে উঠেছিল, যেন প্রকৃতি নিজেই কোনো গভীর বেদনার ভার বহন করছে। মাঝে মাঝে বিদ্যুতের ক্ষণিক ঝলকানিতে শালিকডাঙ্গা গ্রামের মাটির ঘরগুলো এক মুহূর্তের জন্য উদ্ভাসিত হয়ে আবার অন্ধকারে ডুবে যাচ্ছিল। সেই অন্ধকার ঘরের এক কোণে বসেছিল আরমান। তার বুকের ভেতরে জমে থাকা অসংখ্য না বলা কথা যেন এক অদৃশ্য ঝড়ের মতো ঘুরপাক খাচ্ছিল। আরমান। মিম তখন ঘুমোয়েছিল না, ওটা তার প্রকৃত ঘুম নয়, বরং ক্লান্ত শরীরের অবসন্ন অচেতনতা। নাজমার মারধরের আঘাতে তার ক্ষুদ্র দেহটা যেন ভেঙে পড়েছিল। আরমান দীর্ঘশ্বাস ফেলল। মনে হল এই পৃথিবীটা যেন তাদের জন্য নয়। সেই রাতেই আরমান এক বিস্ময়কর স্বপ্ন দেখল। সে দাঁড়িয়ে আছে এক বিশাল সমুদ্রের তীরে। সমুদ্রের নীল পানি যেন কালো হয়ে যাচ্ছে, আর তার গভীরতা অতুলনীয় এবং অস্বাভাবিক এক নিস্তব্ধতা। হঠাৎ সে অনুভব করল তার পায়ের নিচের মাটি ধীরে ধীরে নরম হয়ে ধসে যাচ্ছে। মাটি যেন গলতে শুরু করল। এক মুহূর্তে সবকিছু ভেঙে ভূমি ফাঁক করে সে ধসে পড়ে গেল মাটির নিচের অতল গহ্বরে। কিন্তু অদ্ভুত ব্যাপার, সে যতই নিচে যাচ্ছে তবুও শ্বাস নিতে পারছে। চারদিকে অন্ধকার জলরাশি আর অসংখ্য অজানা ছায়া। সে আরও নিচে নামতে লাগল, আরও গভীরে। তারপর হঠাৎ সে অনুভব করল মাটির নিচেও একটি ভূমি আছে। সেখানে বিশাল বিশাল পাথর, শ্যাওলা আর অদ্ভুত আলো জ্বলছে। আরমান বিস্ময়ে তাকিয়ে রইল। এটা কোথায়? সে সেখানে হাঁটতে শুরু করল। পাথরের সুড়ঙ্গের মতো একটি পথ তাকে টেনে নিয়ে গেল আরও গভীরে, যেখানের পাথরগুলো বিশাল বড় আকৃতির এবং গাঢ় কালো বিশিষ্ট ছিল। সেই পথ এত দীর্ঘ ছিল যে মনে হচ্ছিল শত শত বছর ধরে কেউ সেখানে হেঁটে যায়নি। দেয়ালের ভেতর থেকে এক ধরনের নীলাভ আলো বের হচ্ছিল, যেন মাটির ভেতর কোনো অদৃশ্য নক্ষত্র লুকিয়ে আছে। কিছু দূর গিয়ে সে থমকে দাঁড়াল। তার সামনে হঠাৎ এক বিশাল ফাঁকা জায়গা। সেখানে একটি বসবাসের নগরী। হ্যাঁ, মাটির নিচে এক অদ্ভুত শহর। পাথরের তৈরি ঘর, আলো ঝলমলে পথ আর নিঃশব্দ মানুষ। আরমানের মনে হল এরা যেন পৃথিবীর মানুষ নয়। তাদের চোখে অদ্ভুত শান্তি, আবার গভীর বিষণ্ণতা। হঠাৎ পিছন থেকে এক কণ্ঠস্বর ভেসে এলো, তুমি নতুন এসেছ। আরমান ঘুরে দাঁড়াল। তার সামনে দাঁড়িয়ে আছে এক বৃদ্ধ। লম্বা দাড়ি, কাঁধ পর্যন্ত সাদা চুল আর চোখে এক অদ্ভুত দীপ্তি। আরমান ভয়ে জিজ্ঞেস করল, এটা কোথায়? বৃদ্ধ মৃদু হাসলেন, এটা পৃথিবীর নিচের পৃথিবী। আরমান বিস্মিত, পৃথিবীর নিচে আবার পৃথিবী? বৃদ্ধ ধীরে ধীরে বললেন, হ্যাঁ, যখন মানুষের হৃদয় অত্যাচারে ভরে যায় তখন পৃথিবীর বুকের নিচে জন্ম নেয় আরেক পৃথিবী, যেখানে মজলুমদের কান্না এসে জমা হয়। আরমানের বুক কেঁপে উঠল। তাহলে আমরা? বৃদ্ধ তার দিকে গভীরভাবে তাকালেন। তুমিও এক মজলুম শিশু। বৃদ্ধ তাকে নিয়ে হাঁটতে লাগলেন। চারদিকে অসংখ্য দরজা, প্রতিটি দরজার পেছনে এক একটি গল্প। বৃদ্ধ বললেন, এখানে যারা থাকে তারা সবাই পৃথিবীর কোনো না কোনো জুলুমের শিকার। আরমান জিজ্ঞেস করল, তারা কি এখানে চিরকাল থাকে? বৃদ্ধ বললেন, না, একদিন সত্য প্রকাশ পায়, আর তখন এই অন্ধকার ভেঙে আলো আসে। আরমান ধীরে বলল, কিন্তু যদি কেউ আমাদের কথা না শোনে? বৃদ্ধ থামলেন, তার চোখ যেন আকাশের মতো গভীর। তিনি বললেন, মজলুমের দোয়া আরশ পর্যন্ত পৌঁছে যায়। হঠাৎ মাটি কেঁপে উঠল, চারদিকে পাথর ভাঙার শব্দ। বৃদ্ধ দ্রুত বললেন, সময় শেষ। আরমান ভয়ে বলল, কেন? বৃদ্ধ বললেন, কারণ সত্য খুব কাছে। মাটি ভেঙে একটি বিশাল ফাটল তৈরি হল। আরমান সেই ফাটলে পড়ে যেতে লাগল। চারদিকে অন্ধকার। সে চিৎকার করল, আমি কি আবার উপরে যেতে পারব?
বৃদ্ধের কণ্ঠস্বর দূর থেকে ভেসে এলো, যদি সাহস থাকে। হঠাৎ আরমান ঘুম থেকে উঠে বসে পড়ল। তার বুক ধরফর করছে। বাইরে ফজরের আজান ভেসে আসছে। ঘরের কোণে মিম এখনও ঘুম। আরমান ধীরে ধীরে জানালার দিকে তাকাল। তার মনে হল স্বপ্নটা শুধু স্বপ্ন ছিল না, কিছু একটা ঘটতে চলেছে। সেদিন সকালে মাহবুবুর রহমান অফিসে যাবার আগে মিমকে দেখে থমকে গেলেন। তার হাতে আবার নতুন দাগ। তিনি ভ্রুকুচকে বললেন, এটা কিভাবে হলো? মিম মাথা নিচু করল। নাজমা দ্রুত উত্তর দিল, কাল খেলতে গিয়ে পড়ে গেছে। মাহবুব কিছু বললেন না, কিন্তু তার মনে প্রথমবারের মতো এক অদ্ভুত সন্দেহ জন্ম নিল। সেদিন অফিসে বসেও মাহবুবের মন অস্থির ছিল। তার মনে হচ্ছিল কিছু একটা ঠিক নেই। আর ঠিক সেই সময় একটি ঘটনা ঘটল, যা তাদের জীবনের গতিপথ সম্পূর্ণ বদলে দেবে।